আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, নিশ্চয়ই আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। ওকে, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড বিকাশ নগদ অ্যাপস ক্লোন করে চালাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না এবং সিম ফোনে না থাকলেও আপনারা চালাইতে পারবেন সেই বিকাশ অ্যাপসটাকে। তো এর জন্য আপনাদের কয়েকটা অ্যাপসের প্রয়োজন হবে। জাস্ট এর মধ্যে থেকে আপনারা যে কোনো অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন। আমি সেই প্রসেসটা দেখাই দেব সম্পূর্ণরূপে। এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা অ্যাপস এখানে ওপেন করে রাখছি। আপনারা 3টা অ্যাপস থেকেই কাজ করতে পারবেন। এখান থেকে আমি সাজেস্ট করব চায়না অ্যাপস অথবা ইইএস ক্লোন। এটা থেকে অনেকেই কাজ করতে পারবেন না, জাস্ট একটু প্রবলেম দেখা দেয়, অনেকে ক্লোন করতে পারে না, ভিডিও দেখার পরেও ক্লোন করতে পারে না। এর জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো ইইএস ক্লোন দিয়ে কিভাবে আপনারা আনলিমিটেড বিকাশ অ্যাপস ইউজ করবেন। তো এর জন্য আমি আমার ডায়াল প্যাডে চলে আসলাম। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আমার ফোনে কি কি সিম লাগানো আছে। তো আজকে যদি ভিডিওটা সবাইকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1697 এই নাম্বারটা, এটা আমি সিম অনে লাগানো আছে আমার, আর আমি এটা অরিজিনাল যে অ্যাপস সেটা ইউজ করি। আর সিম 2তে যে নাম্বারটা লাগানো আছে, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা লাস্টে 361, এটা সিম 2এ লাগানো। আমি এইটা এখন আপনাদেরকে ক্লোন করে দেখাবো, লগ ইন করে দেখাবো, ঠিক আছে। তো এর জন্য আমি যেহেতু ইইএস ক্লোন অ্যাপসটা দিয়ে কাজ করতেছি, আমি এই অ্যাপস সম্পর্কে আপনাদেরকে বুঝাবো। তো আপনারা এই অ্যাপসটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট এখান থেকে চলে যাবেন অ্যাপ ইনফোতে। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের চলে আসতে হবে পারমিশন অপশনে। এখানে দেখতে পাচ্ছেন পারমিশন অপশন। তো আপনারা এই পারমিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই এসএমএস অপশনটা এটা অফ করা থাকবে। আপনারা জাস্ট এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক দেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ক্লোন অ্যাপসের ভিতরে। তো এখানে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো সর্বপ্রথম এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, কোনো অ্যাপস শো করবে না। আপনারা যে নিচে এখানে প্লাস আইকনটা দেখাবে, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে কোনো অ্যাপস ক্লোন করে নেবেন। অ্যাপস ক্লোন করার জন্য আপনাদের কীরকম, আমি যদি আরেকটা নগদ অ্যাপস ক্লোন করে দেখাই, আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ক্লোন হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এর আগেই দুটো অ্যাপস লগ ইন করে রাখছি। নগদ 3টা লগ ইন করছি, বিকাশ 2টা লগ ইন করছি। তো এই 26 এই সিমটা কিন্তু আমার ফোনে নাই, আমি অলরেডি দেখাই দিলাম। এই 36 এটাও আমার ফোনে লাগানো নাই, ঠিক আছে। তো আমি এই দুটো আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি যে আসলে এটা কাজ কীরকম করে, কাজ করে কিনা। তো একটু ওয়েট করেন। এখানে এই পারমিশনটাকে নোট করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পিন চাচ্ছে। জাস্ট আমি যদি এখানে এখন পিনটা টাইপ করি, টাইপ করার পরে লগ ইন করি, এখানে দেখতে পাচ্ছেন আমার এটা লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো যে এখানে দেখতে পাচ্ছেন এটাও লগ ইন করা আছে আমার, এটাতেও আমি প্রবেশ করতে পারবো। ওকে, তো আপনারা এই অ্যাপসটা দিয়ে কাজ করতে পারবেন। অনেকের কিন্তু ফোনে এই অ্যাপসটা কাজ করে না, অ্যাপসটা ইনস্টল হতে চায় না, এবং কী কারণে ইনস্টল হয় না আমি সেই বিষয়টাও আপনাদেরকে দেখাবো। সমস্যা নেই, যাদের ফোনে ইনস্টল হয় না আশা করি তাদের ফোনেও ইনস্টল হবে আমি যে প্রসেসটা দেখাবো। তো এখানে আমি পিন দিলে এটাও লগ ইন হয়ে যাবে। তো এটা লগ ইন না করি। তো এখন আমি দেখাবো আমার নতুন নাম্বারটা লগ ইন করাই, ঠিক আছে। তো এর জন্য আমি এই বিকাশে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মডিফাই নেম আইকন, এবং এখানে ডেস্কটপ শর্টকাট। আপনারা চাইলে এটা শর্টকাটও করে নিতে পারেন, এখানে নামও চেঞ্জ করতে পারেন। আমি নাম চেঞ্জ করে নেব, যার কারণে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি
নাম চেঞ্জ করব। এখানে জাস্ট আমি যে নাম্বার দিয়ে লগ ইন করবো সে নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে উপরে দেখতে পাবেন শিওর লেখা থাকবে, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি অ্যাপসটাকে ওপেন করে দেখাচ্ছি। জাস্ট লগ ইন করার জন্য অ্যাপসটাতে ক্লিক করবেন। এটা নেটওয়ার্ক সমস্যার কারণে এমনটা দেখাবে, যাদের নেটওয়ার্ক ঠিক আছে তাদের এরকম সমস্যা আসবে না। আমার ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিগন্যাল তেমন একটা নাই, যার জন্য এই সমস্যাটা দেখাচ্ছে। ঠিক আছে, ওয়াইফাই সিগন্যালটা ঠিক মতো না থাকার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমার। আমি জাস্ট একটু ডাটাটা অন করে নিই, ওয়াইফাইটাকে অফ করে দিই। ঠিক আছে, ফোনের ডাটা দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের। তো আপনারা ক্লিক করবেন এখন এই বিকাশে। ঠিক আছে, অ্যাপসটা হোম পেজ থেকে কেটে দিয়ে আবার প্রবেশ করি। এটা হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে এই সমস্যাটা দেখাচ্ছে, সমস্যা নেই। তো আমি আবারও ওপেন করি। এখন ফোনের ডাটা দিছি, আশা করা যায় আর ওই সমস্যাটা হবে না। ওয়াইফাই নেট তেমন একটা সিগন্যাল পাইনি, যার কারণে ওই সমস্যাটা ছিল। তো এখন দেখতে পাচ্ছেন এটা অলরেডি ওপেন হয়ে গেল অ্যাপসটা। তো এখান আমি লগ ইন করবো, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমি ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দেব। এরপরে পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়েট করতে হবে এসএমএসটা আসা পর্যন্ত। যতক্ষণ এসএমএস আসে নাই এখানে অপেক্ষা করতে হবে। এসএমএস আসলে এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে। আমি অপেক্ষা করি এসএমএসটা আসুক। অবশ্যই এসএমএস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরেডি এসএমএস চলে আসছে, এখানে অ্যালাউ পারমিশনও চলে আসছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম এবং নিশ্চিতকরণ করে নিলাম। এরপরে এখানে পিন নাম্বার চাচ্ছে, জাস্ট আমি পিন নাম্বার দিয়ে এটাকে লগ ইন করে নিলাম। আপনারাও আপনাদের পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এরপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। এখন এখানে আপনাদের মূল কাজ। ঠিক আছে, তো আপনারা উপর থেকে এখানে দেখতে পাবেন যে এরোপ্লেন মোড একটা অপশন থাকবে, আপনারা জাস্ট এটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, এটাকে ওপেন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডিসপ্লে আলোটাকে অফ করে দেবেন। আমি সাজেস্ট করব এরোপ্লেন মোড অন করার পর ডিসপ্লের আলোটাকে আপনারা বন্ধ করে দেবেন। ঠিক আছে, বন্ধ করে দেওয়ার পর যে সিমটাকে খুলবেন, সিমটাকে খোলার পরে ওই সিমের স্লটে আরেকটা সিম প্রবেশ করাবেন। ঠিক আছে, আশা করি লগ ইন হয়ে যাবে। আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। এর জন্য আমি এখন এরোপ্লেন মোডটাকে অন করে নিচ্ছি। এরোপ্লেন মোডটাকে অন করে নিলাম। এখন আমি সিমটাকে চেঞ্জ করব। অবশ্যই আপনাদেরকে এটা 10 সেকেন্ডের মধ্যে করতে হবে। 10 সেকেন্ডের বেশি সময় নিলে আর কাজটা হবে না। তো এখন আমি জাস্ট এখন এখানে সিমটাকে চেঞ্জ করার পর এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে যে ক্যান্সেল লেখাটা আছে না, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখা। তো আপনারা এই ক্যান্সেল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের পিন দিতে বলতেছে। তো এর আগে আপনারা এখান থেকে এরোপ্লেন মোডটাকে আবার চালু করে নেবেন। ঠিক আছে, এখানে অবশ্যই মিনিমাম আপনাকে 1 মিনিটের মতো ডিসপ্লে আলোটাকে অফ করে রাখতে হবে। এরপরে আপনাদেরকে এই এরোপ্লেন মোডটাকে চালু করে দিতে আবার অফ করে দিতে হবে। এটা চালু করছিলেন, এটাকে আবার অফ করে দিতে হবে। ঠিক আছে, অফ করে দেওয়ার পর নেটওয়ার্ক আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। ওকে, তো সম্পূর্ণ নেটওয়ার্ক ফোনে সেটিং হয়ে গেলে আপনারা এইখানে আপনাদের পিন নাম্বারটা টাইপ করবেন। আমি এখানে পিন নাম্বার টাইপ করলাম। এরপরে লগ ইন অপশানে ক্লিক করলাম, দেখি আমার অ্যাপসটা লগ ইন হয় কিনা। ঠিক আছে, তো চমৎকার, দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটা অলরেডি লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এবং আমার এখানে ব্যালেন্স আছে 1 টাকা এবং যে সিম 2-এ আমার লাগানো ছিল 361 লাস্টে। আমি এখন আপনাদেরকে সিম 2 এর ব্যালেন্সটা নাম্বারটা চেক করে দেখাচ্ছি। সিম 2-এ আমার কোন নাম্বারটা আমি প্রবেশ করাইছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সিম 2-এ আমি লাস্টে 4748 একটা নাম্বার ঢোকাই রাখছি। ঠিক আছে, সেই নাম্বারটাকে খুলে রাখছি। তো আপনারাও এইভাবে কাজ করতে পারবেন এবং
এই ইএস ক্লোন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর আপনারা এই ইএস ক্লোন অ্যাপসটা পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার পর আমাদের হচ্ছে এই অফিসিয়াল অ্যাপস আপনাদেরকে নিয়ে আসবে, ঠিক আছে। তো অ্যাপসে নিয়ে আসার পর আপনারা এইরকম দেখতে পাবেন যে এখানে সেই ইএস ক্লোনটা দেওয়া আছে। আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। আমি আবারও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে অ্যাপসটা ওপেন হয়েছে কিনা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 361, এটা আমি ক্লোন করলাম, এটা লগ ইন করলাম। জাস্ট এটা আবারও লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন। এখন এটাকে নো করে দেই। এখানে দেখতে পাচ্ছেন পিন চাচ্ছে, জাস্ট আমি এখানে পিন টাইপ করব আর অ্যাপস লগ ইন করবো। আনলিমিটেড চলবে। তো যাদের ফোনে এই অ্যাপসটা কাজ করে না, ঠিক আছে, এখন চলে আসুন এই মূল বিষয়টা। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই আপনাদেরকে বলে না, যার কারণে আপনারা এটা কাজ করতে পারেন না। এই ইএস ক্লোন এবং এই অ্যাপ ক্লোন আর্ম এবং আরও আছে যে চায়না ক্লোন, যেগুলো আপনাদের ফোনে কাজ করে না, ঠিক আছে। আপনারা যেই ফোন দিয়ে কাজ করেন না কেন, আপনারা যেই অ্যাপস দিয়ে কাজ করেন না কেন, আমার ভিডিওটাকে ফলো করবেন। আমি যেভাবে কাজ করলাম এবং যেভাবে আপনাদেরকে দেখাই দিলাম, সেমভাবে আপনারা কাজ করবেন। তাহলে এই চায়না ক্লোন দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন, ইএস ক্লোন দিয়েও লগ ইন করতে পারবেন। এবং চায়না ক্লোনের আপডেট যে অ্যাপসটা, সেইটা কোথায় পাবেন, ঠিক আছে। চায়না ক্লোনের আপডেট অ্যাপসটার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে, ঠিক আছে। গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন MOCHI মোসি ক্লোনার, ঠিক আছে। এখানে শো করবে, এখানে মোসি ক্লোনার আপডেট করা ক্লিক করার পর আপনাদেরকে এটাকে আপডেট করে নিতে বলবে। এটা কিন্তু আমার চায়না যে অ্যাপসটা আছে সেইটা এখানে আপডেট চাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে চায়না অ্যাপসের আপডেট। তো আপনারা এখান থেকে ওটা আপডেট করে নিয়েও কাজ করতে পারেন, অথবা মোসি ক্লোন অ্যাপসটা দিয়েও কাজ করতে পারেন, অথবা চায়না ক্লোন যেটা আছে সেটাও কাজ করতে পারেন। তো এখন দেখাবো মূল বিষয়টা, ঠিক আছে। সবাই ধৈর্য সহকারে বিষয়টা দেখবেন। যাদের ফোনে অ্যাপসগুলো লগ ইন হতে চায় না, মডিফাই করা অ্যাপসগুলো, ঠিক আছে, তারা প্রথমত চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা চলে যাবেন এই কর্নারে আপনাদের জিমেল আইকনে। এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করবেন প্লে প্রোডাক্ট, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন এই সেটিংস আইকনে, এখানে, ঠিক আছে। এই সেটিংস আইকনে ক্লিক করার পর এরকম দুটো ইন্টারফেস শো করবে। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দুটা অফ করা, অন করা, ঠিক আছে। যাদের ফোনে এই দুইটা অন করা থাকবে তাদের ফোনে কিন্তু অ্যাপসগুলো ইনস্টল হতে বাধা সৃষ্টি করবে। মূলত এই দুটা চালু থাকলে অ্যাপসগুলো ইনস্টল হতে চায় না। তবে এই দুটা চালু রাখাই ফোনের জন্য বেস্ট। অনেক হারমোনিয়াম অ্যাপস যেগুলো ফোনে ইনস্টল হবে না এবং ফোনের ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। তো এই দুটা চালু রাখাই আমি বেস্ট মনে করি। তো যাদের ফোনে এই অ্যাপসগুলো ইনস্টল হবে না তারা এই দুটাকে অফ করে দিবেন, আশা করা যায় ইনস্টল হবে, ঠিক আছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।